নমস্কার সবাইকে, গুরুজনকে প্রণাম। আজকে আমরা জানবো যে তুলা রাশির এই বছরের শেষ ডিসেম্বর মাস কিভাবে যাবে, কি ফল আছে, কিভাবে কাটবে, সবকিছুই ভালো মন্দ আমরা সবকিছুই জানবো। আপনাদেরকে আমাদের চ্যানেল আর রেমেডিতে স্বাগত জানাই। শেষে আমি কিছুটি উপায় বলবো ছোট ছোট, সেটা অবশ্যই শুনবেন। সেটা করলে পুরো মাস যা ভালো আছে সেটা ভালো আরো বাড়বে আর মন্দটা কমে যাবে। শুরু করার আগে একটি নিবেদন, ভিডিওটি পুরোটি শুনবেন, স্কিপ করবেন না, অনেক কিছুই জানার আছে। আর সঙ্গে এটাও বলবো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। প্রথমেই ভালো কিছু বলি। ভালোর মধ্যে হলো তুলা রাশির পঞ্চমে শনি এতদিন বক্রী ছিল, কিন্তু এখন মার্গী আছে। শনি স্বগ্রহে আছে। তুলা রাশির জন্য শনি হলো চতুর্থ ঘরের স্বামী আর পঞ্চম ঘরের স্বামী, মানে কেন্দ্রপতিও আর ত্রিকোণপতিও। এটি তুলা রাশির জন্য খুবই ভালো। আরেকটি তুলা রাশির জন্য ভালো গোচর হতে চলল 2 ডিসেম্বর। শুক্র কেন্দ্রতে মানে মকর রাশিতে আসবে। এটাও তুলা রাশির জন্য অবশ্যই ভালো থাকবে। প্রথমেই আমি ব্যবসার ক্ষেত্রে আর কর্মজীবনের ক্ষেত্রে বলি। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে সপ্তম ঘরের স্বামী আর দ্বিতীয় ঘরের স্বামী মঙ্গল দশমে নিজের নিচস্থ ঘরে আছে। এই কারণবশত অবশ্যই ব্যবসাতে নানান রকমের সমস্যা থাকবে, কিন্তু আপনার ভিতরে এখন অনেক রকমের নতুন একটি আইডিয়া আছে, নতুন রকমের আইডিয়া থাকবে। আর অনেক পেন্ডিং কাজকে আপনি এখন আবার সঠিকভাবে করার জন্য আপনি প্রস্তুত। আপনি অবশ্যই ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু আইডিয়া করতে পারেন, কিন্তু বড় কোনো ম্যাটেরিয়াল চেঞ্জেস বা নতুনভাবে বড় কোনো অ্যাড করা, বিজনেসের ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাড করা, এটা ভালো দেখা যাচ্ছে না। প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে বা কন্ট্রাক্ট বেসে যদি আপনি কোনো কাজ করেন, সেখানে নতুন আইডিয়া রাখাটা ভালো হবে, কিন্তু কোনো নতুন কিছু অ্যাড করাটা আপনার জন্য ভালো দেখা যাচ্ছে না। টাকা সঞ্চয় করার একটা পরিণতি আছে, এখন দেখা যাচ্ছে আপনি করতেও পারবেন। যেহেতু আয় স্থানের স্বামী সূর্য 15 ডিসেম্বর অবধি ধনস্থানে নিজের মিত্রের ঘর মঙ্গলের ঘরে থাকবে, বৃশ্চিকে। এটা ভালো দেখা যাচ্ছে। আয়ের দৃষ্টিতে আমি বলবো ভাগ্যস্বামী ধনস্থানে বসা খুবই ভালো। সঙ্গে আয় ঘরের স্বামীও ধনস্থানে 15 ডিসেম্বর অবধি থাকবে। বুধ ভাগ্যস্বামী সেখানে 28 ডিসেম্বর অবধি সেখানেই আছে। এই দৃষ্টিতে আয় ভালো দেখা যাচ্ছে, কিন্তু নিজেই মঙ্গল নিচস্থ ঘরে আছে, কিছুটা সমস্যা এটা অবশ্যই দিবে। যারা প্রফেশনালি কোথাও কর্ম করেন, সেখানে দেখা যাচ্ছে অনেক রকমেরই সমস্যা, আপস ডাউন চলবে। আপনার পিছনে শত্রুও থাকতে পারে। শত্রু অবশ্যই এইবার বেশি দেখা যাচ্ছে। শত্রুকে আড়িয়ে একটু সতর্ক থেকেই কর্ম করতে হবে। আর কর্মক্ষেত্রে ব্যাকবাইটিং এইসব চলবেই। সিনিয়রের সঙ্গে বা বসের সঙ্গে কিছুটা মনোমোটাও থাকতে পারে। এই কারণবশত কর্মক্ষেত্রে মন না বসা এটাও পাওয়া যাচ্ছে। তুলা রাশির জন্য ডিসেম্বর মাস দেখা যাচ্ছে উপায়ের মাধ্যমেই কিছুটা আরো ভালো করা যেতে পারে। উপায়ের মাধ্যমে আর ঠাকুরের আশীর্বাদ নিয়েই কর্ম করতে হবে। যারা ইলেকট্রনিক বিজনেস আছে ওরার জন্য এই মাসটা ভালো পাওয়া যাচ্ছে না। সঙ্গে বলবো যারা স্পোর্টে আছেন বা ইটের কোনো বিজনেস করতেছেন, ওরার জন্য এই সময়টা ভালো না। তাও সবকিছু হওয়ার পরও অর্থনৈতিক সমস্যা খুব বেশি থাকবে না। যেহেতু সূর্য দ্বিতীয় ঘরে থাকবে, বুধ ভাগ্যস্বামী সেখানেই থাকবে, এই জন্য অর্থনৈতিক সমস্যা খুব বেশি পাওয়া যাচ্ছে না। এখন পারিবারিক জীবন, বৈবাহিক জীবন নিয়ে কথা বলি। মঙ্গল হলো সপ্তম ঘরের স্বামী, দ্বিতীয় ঘরের স্বামী, নিচস্থ ঘরে। অবশ্যই বৈবাহিক জীবনে, পারিবারিক জীবনে কিছুটা সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যা ভাগ্যস্বামী দ্বিতীয় ঘরে থাকাতে অনেকটাই কমে যাবে। লাইফ পার্টনারের হেলথে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে, মূলত প্রেশার নিয়ে। আর এই সময় দেখা যাচ্ছে আপনি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে যা আছে সেটাই বলে ফেলতেছেন। এটা নিয়ে কিছুটা সমস্যা থাকলেও খুব বড় সমস্যা থাকবে না। জীবনে কেউ নতুন আসারও সম্ভাবনা আছে। যারা অবিবাহিত, এই সময়ে নতুন কাউকে পাওয়া এটাও দেখা যাচ্ছে। কিছুটা সমস্যা থাকবেই, কিন্তু মনটা কিছু চঞ্চল রাখতে হবে, তাহলে
ভালো সঙ্গী বা সঙ্গিনী আসতে পারে। প্রেম জীবনে যারা আছেন দেখা যাচ্ছে আপনি খুব খোলা মনে এখন প্রেম জীবনে নেই, তাও প্রেম জীবন মোটামুটি ভালোই আছে। আর যদি আমি সন্তান ক্ষেত্রে বলি, এই সময়টা ভালো আছে সন্তান ক্ষেত্রেও। তুলা রাশির কিন্তু দেখা যাচ্ছে শত্রু বাড়ার সময় আছে, সতর্ক থাকতে হবে। এখন পড়াশোনা নিয়ে বলি, পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি ভালোই সময়। শনি যেহেতু মার্গী হয়েছে, উচ্চশিক্ষা ক্ষেত্রে এটা ভালো দেখা যাচ্ছে। শুক্র রাশি স্বামী চতুর্থে থাকা, এটাও দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে ভালো থাকবে। পড়াশোনাতে একটি সমস্যা আসতে পারে, সেটি হলো শারীরিক সমস্যা, পেটে সমস্যা। আর দেখা যাচ্ছে যারা কমার্স নিয়ে পড়তেছেন ওরার জন্য কিছুটা সমস্যা পাচ্ছি। পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এখন তুলা রাশির অকাল্ট নলেজ বা স্পিরিচুয়াল নলেজ নিয়ে কিছু রুচি বাড়বে। এই কারণবশত স্পিরিচুয়াল আধ্যাত্মিক বই পড়ার একটা সম্ভাবনাও পাচ্ছি। এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি, পেটের সমস্যা বাড়বার সম্ভাবনা আছে। অলরেডি যারা পেটের সমস্যা আছে সেটা আরও বাড়তে পারে। আর দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা বা পায়ে কিছু সমস্যা আসা, এটা পাচ্ছে। এটাও দেখা যাচ্ছে কোনো এরকম একটি রোগ যার সন্ধান পাচ্ছেন না, মানে টেস্ট করার পর সঠিক রেজাল্টটা আসতেছে না, সেটাও আছে। স্কিনের সমস্যা এটাও দেখা যাচ্ছে। আর বলবো কানে ইএনটি প্রবলেম, মানে বিশেষ রূপে কানে কিছু সমস্যা আসতে পারে, এটাও দেখা যাচ্ছে। কোনো কারণবশত খুব বেশি মেডিসিন আপনি ইউজ করতেছেন, খুব বেশি মেডিসিন নিয়ে চলে আসছেন আর সেটা ইউজ করতেছেন, এদিকে একটু সতর্ক থাকা ঠিক। ডক্টরকে দেখিয়ে ভালোভাবেই সঠিকভাবেই মেডিসিন ইউজ করবেন। এখন তুলা রাশির কিছু পয়েন্টসগুলো যেটা ছুটে গেছে, যেটা আমি বলিনি সেটা বলি। মায়ের সঙ্গে ভালো সম্পর্ক দেখা যাচ্ছে, আরও বেশি হবে, ভালো হবে। আর এটাও দেখা যাচ্ছে বাড়িতে কোনো লাক্সারিস আইটেম, আপনি ম্যাটেরিয়াল লাক্সারিস আইটেম নিয়ে আসতে পারেন। এখন কিছু উপায় বলি, সেটাও অবশ্যই করবেন, তাহলে ভালো থাকবে। মূলত উপায়ের মধ্যে আমি বলবো প্রতিদিন হনুমান চালিসা পাঠ করা খুবই ভালো, হাতে মলি পরা। যদি শনির রত্ন আপনি ধারণ করতে পারেন, কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে তারপরেই এটা ধারণ করা উচিত। শনির রত্ন পড়লে এই সময় ভালো থাকে। অবশ্যই প্রতি সোমবার শিব অভিষেকও করবেন। কোথাও দূরে জার্নি যাওয়ার আগে আপনাকে বজরংবলী পুজো করেই তারপরেই বেরোতে হবে। আজকে এখানেই শেষ করি। যাওয়ার আগে আবার নিবেদন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে ফেলবেন, সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব। ধন্যবাদ।